পলক স্যারের অবস্থা হয়েছে আমাদের ছাত্র জীবনের ছোটবেলার এক কাহিনীর মতো। কেউ যদি একটা চাপা ছাড়তো অথবা উল্টাপাল্টা কথা বা কাজ করত, তাহলে অন্যান্য ছাত্ররা তাকে বুলি করত বা রাগাইতো। এই ভিডিওটা হচ্ছে তার সুন্দর উদাহরণ। Hello, Cat. Oh, hello. Mua. Mua. গুলি করার সময় সেই অসহায় ছেলেটার চেহারার দিকে তাকানো যায় না, একদম অসহায় লাগতো, যেমনটা এখন পলক স্যারকে অসহায় দেখতে লাগে। বেচারা ভুলে চলে একটা কথা বলে ফেলছিল। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। ব্যাস, বেচারা এত পরিমাণে বুলির শিকার হয়েছে, যদি সুযোগ পায় তাহলে সবগুলোর নামে বুলির শিকারে নির্যাতন মামলা করে দিত। পলককে রাস্তায় দেখলেই পাবলিক বলে, আমরা কিন্তু নেট দিয়ে লাইভ করতেছি। বলো ভাই, ইন্টারনেট কিন্তু বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। বলো ভাই, মনে কি বলেন, একটু জোরে বলেন আমরা শুনি। গজব বেইজ্জতি है। এজন্যই পলকের মন খারাপ থাকে। কিন্তু এরা এত হাসে কেন রে ভাই? বলতে পারবো না। একটু হাসেন। দেখে মনে হচ্ছে খাবারের জন্য এখানে আনা হয়েছে। বেশি খাবার খেয়ে ফেলেছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে বিদায় পুলিশরা তাকে সাহায্য করে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। স্যার পেট ভরছে তো? শুধু ইলিশ বাজারটা ছিল না, থাকলে আরো খাইতে পারতাম। অবশ্যই স্যার, পরের বার থাকবে। কত মনোমুগ্ধকর দৃশ্য, তাই না? দুইজনরে দেখলে মনে হয় কি মিল, কি মোহব্বত। আহারে, যেই লোকদের উপরে হাজার হাজার ছাত্র জনতার খুনের কেস হয়েছে, তাদেরকে এত সসম্মানে নিয়ে যাওয়াটা দৃষ্টিকটু লেগেছে। কেননা এই পুলিশদের কি আমরা দেখেছি যে বিনা অপরাধে আলেমদেরকে কিভাবে বাইরে আনা হতো, হাতে হ্যান্ডকাফ, আবার হ্যান্ডকাফে রশি লাগানো হতো। নির্যাতনের কারণে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ থাকতো, যার কারণে তাদেরকে হুইলচেয়ারে আনা নেওয়া হতো। আর ওনাদেরকে কত সসম্মানে দুই পুলিশ দুই দিকে দুই হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। পলক ভাই, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আরে মিয়া, সালামটা আপনারে দেয় নাই, পলক ভাইকে দিছে। পলক ভাই, আপনি কিছু বলবেন? তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর দুষ্টু ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। পলক ভাই, ইন্টারনেট কিন্তু বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। একটু হাসেন।